আজকে সকাল থেকে ভিডিওটা শুরু করছি। এই যে আমি ভাত বেড়ে নিয়েছি, মা মেয়ে মিলে খেয়ে নেব। ছেলেকে খাইয়ে দিয়েছি আগে, খেয়ে ও স্কুলে চলে গেছে। আর আমার মেয়েটা তো একা একাই খেতে বেশি পছন্দ করে, তো আমি প্রথমে বেগুন ভর্তা করে নিয়েছিলাম, আর এই যে লম্বা করে একটু আলু ভাজি করে নিয়েছি। এটা আমার মেয়ে অনেক পছন্দ করে। তো সকালের খাওয়া দাওয়া সেরে দুপুরে রান্নায় চলে এসেছি। তো আজকে চিংড়ি মাছ এনেছে, সেটাকে লবণ হলুদ মাখিয়ে সুন্দর করে ভাজি করে নেব। এদিকে আমি ভাত বসিয়ে দিয়েছি। ভাতের মধ্যে আজকে যে সিম আর একটা আলু দিয়ে মানে সিদ্ধ করতে বসিয়ে দিয়েছি। আর সিম আর শুধু সিম ভর্তা করার থেকে একটু আলু দিয়ে ভর্তা করলে যেন বেশি ভালো লাগে। আর এদিকে একটু ধনিয়া পাতার চাটনি করে নেব। তাই আমি ধনিয়া পাতাগুলো প্রথমে সুন্দর করে কেটে বেছে সুন্দর করে ধুয়ে নিয়েছি। তারপরে আমি একটু মানে মিক্সচারে দিয়ে দিয়েছি বাটার জন্য। তারপরে আমি কড়াইতে তেল গরম দিয়ে চিংড়ি মাছগুলো সুন্দরভাবে লাল লাল করে ভেজে নিচ্ছি। যেহেতু চিংড়ি মাছ ছোটো ছোটো চিংড়ি মাছ কিন্তু ভাজা বা অন্য যে কোনো তরকারিতে দিলেই তার স্বাদ কিন্তু দ্বিগুণ বেড়ে যায়। তাই চিংড়ি মাছ দিয়ে আমি আজকে বেগুন কেটে রেখেছি, ওই বেগুন দিয়েই রান্না করব। একটু বড়ি ফোড়ন দিয়ে দেব। আর এই যে শীতের সময় চিংড়ি মাছ বেগুন বড়ি দিয়ে রান্না করলে কিন্তু অনেক ভালো লাগে। আমার তো অনেক ভালো লাগে, আর আমার বাড়ির সবাই অনেক পছন্দ করে। তো প্রথমে আমি বেগুনগুলো টুকরো টুকরো করে কেটে নিয়েছিলাম, তারপরে ধুয়ে পরিষ্কার করে আমি কড়াইতে তেল গরম দিয়ে প্রথমে আমি বেগুন আলুটা সুন্দরভাবে ভাজি করে নিয়েছি। একটু ভাজা ভাজা হয়ে আসলে তারপরে আমি একটু লবণ হলুদ ঝাল লঙ্কা গুঁড়ো দিয়ে সুন্দরভাবে কষিয়ে নিয়েছি। তারপরে আমি যে মশলাটা করে রেখেছি সেই বাটা মশলাটাও দিয়ে দিয়েছি। এদিকে আমি যে ধনিয়া পাতাটা বেটে রেখেছিলাম সেটাও আমি একটু তেল পেঁয়াজ গরম করে একটু ভাজা ভাজা করে নিয়ে একটু শুকনো শুকনো করে ভাজা করে নেব। এদিকে আমার বেগুনটা কিন্তু কষানো হয়ে গেছে। কষানো হয়ে যাওয়ার পরে আমি সামান্য একটু ঝোলের জন্য পানি দিয়ে দিলাম। খুব বেশি ঝোল করব না, একটু সামান্যই। তারপরে আমি এই যে ধনিয়া পাতাটা খুব সুন্দর করে শুকনো শুকনো করে টানিয়ে নেব। তোমার বেগুনটা রান্না প্রায় হয়ে গেছে, তো আমি এবারে সাঁতলে নেব। এবার আমি কড়াইতে তেল দিয়ে দিয়েছি, একটু বড়ি 4-5টা বড়ি ভেঙে দিয়ে দিয়েছি। আর এদিকে আমি পেঁয়াজ দিয়ে সুন্দরভাবে সাঁতলে নিয়েছি। তো তারপরে একটু ধনিয়া পাতা ওপর থেকে ছড়িয়ে দিয়েছি, আর চিংড়ি মাছগুলো তো ওপর থেকে ছড়িয়ে দেবই। তো এই যে আমার রান্নাটা এখন প্রায় কমপ্লিট। একটুখানি ফুটিয়ে নেব, নিয়ে ঢাকনা দিয়ে রেখে দেবো। তো তারপর আমার এই যে ভাতটা আমি উপর দিয়ে দিয়েছি, ফ্যান ঝরিয়ে নিয়েছি। আর এদিকে আমার ধনিয়া পাতাটা কিন্তু টানিয়ে নেওয়া হয়ে গেছে, একেবারে শুকনো শুকনো করে ফেলেছি। তো খেতে কিন্তু অনেক মজার হয়। আর আজকে দুপুরবেলা রান্না করছি, এই যে বাইরের আবহাওয়াটা একেবারে নরম, মানে মেঘলা আকাশ, রোদ্দুর বারই হয়নি। তো তারপরে আমার ভাত হয়ে গেছে, তাও সেখান থেকে আমি সিম আলুটা বার করে নিয়ে নিয়েছি, ভর্তা করেছি। আর ওই যে ধনিয়া পাতার একটা চাটনি আর বেগুন ভর্তা ছিল সকালের একটু, সেটাও দিয়ে দিয়েছি। আর এই যে তরকারিটা নিয়ে নিয়েছি, নিয়ে ভাত বেড়ে রেখে দিচ্ছি, একটু পরে খাবে বললো বলে ঢাকনা দিয়ে রেখে দিলাম। আর এই যে একটু মাছ ছিল, বাটা মাছ, তো সেটাও ঝোল করা ছিল, সেটা একটু গরম করে নিয়েছি, নিয়ে এই যে মেয়েকেও দিয়ে দিয়েছি, ওকে একটু মাছ